আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি স্পেশাল বিফ কাচ্চি বিরিয়ানি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। তো এমন স্বাদের বিরিয়ানি পেতে হলে আমার ভিডিওটি পুরোটা ফলো করতে হবে। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে আমরা 1 কেজির বেশি হাড় বাঁধে মাংস নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাঝারি সাইজের করে কেটে এখানে 2 চা চামচ লবণ, 1.5 চা চামচ জিরা বাটা, 1.5 চা চামচ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 2 চা চামচের বেশি আদা বাটা, 2 চা চামচ উঁচু করে ঝালের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। যেহেতু এখানে একটু কালারটা নিয়ে আসবো, এর জন্য ঝালের গুঁড়ো বেশি ব্যবহার করা হয়েছে, এবং 6-7টি এলাচ, দারুচিনি, 2-3টে তেজপাতা এবং 5 টেবিল চামচ পরিমাণ টক দই, কিছুটা লেবুর রস, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এবং কাচ্চি বিরিয়ানি মশলা। যেহেতু এখানে রাইসটা বেশি দিব, এজন্য পুরো মশলাটা অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে মাখিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে অনেকক্ষণ রাখার চেষ্টা করবেন। তো এদিকে কিছু ব্রেস্তা ভেজে নিব। ব্রেস্তাগুলো খুব ভালো করে ভেজে কিছুটা উঠিয়ে রাখবো, আর কিছুটার মধ্যে মাংসগুলো রান্না করে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বিশেষ করে যারা নতুন বন্ধু তারা। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে খুব ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে। এখানে আগে এক্সট্রা পানি অ্যাড করা লাগবে না। যতক্ষণ না পর্যন্ত একদম শুকিয়ে যায় ততক্ষণ আমরা কষিয়ে রান্নাটা করে নিব। এভাবে এই বিরিয়ানিটা রান্না করলে খুবই টেস্ট হয়। আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তো অনেকেই কাঁচা মাংসটা রেস্টে রেখে দিয়ে 4-5 ঘন্টা রেখে দিয়ে দমে রান্না করেন। তো আমার কাছে মনে হয়েছে একটু এভাবে কষিয়ে রান্নাটা করে নিলেই দ্রুত হবে এবং খেতেও টেস্ট হবে, কারণ সবার পরিবারের সব সদস্য তো একই রকম টেস্ট নয়, এজন্যই রান্না করে নিলে মনে হয় ভালো হয়। এখানে কিছু পানি অ্যাড করেছি মাঝে 2-1 বার, দিয়ে রান্নাটা করে নিয়েছি। শেষ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি, এতে বিরিয়ানিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে রাইসটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। 2-3টে তেজপাতা, কয়েকটা এলাচ, দারুচিনি, রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমরা একটু পানিটা গরম করে নিব। চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, অবশ্যই আপনারা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়ে রান্নাটা করে নেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, এবং কাচ্চি বিরিয়ানি মশলার মধ্যে যে একটা এক্সট্রা প্যাকেট ছিল সেই প্যাকেটের মশলা অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে রান্নাটা করে নিব। এখানে রাইসটা 100% সিদ্ধ করবেন না, 70 থেকে 80% সিদ্ধ করবেন, এতে বিরিয়ানিটা ঝরঝরে এবং পারফেক্ট হবে। তো আমি 70% মতো সিদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো একটা পাত্রে কিছুটা বাটার গরম করে নিচে দিয়ে নিয়ে রাইসটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন। বিরিয়ানিতে ঘিটা ইউজ করলে বেশি ভালো হয়। আমার পরিবারের সবাই ঘির ফ্লেভার পছন্দ করে না, এর জন্য আমি বাটার ব্যবহার করেছি। তো মাংসগুলো এখানে এভাবে করে মাংসগুলো দিয়ে নেব, আর মাংসগুলোতে একটু ঝোল রেখেছি। অনেক রাইস যাবে আর কালারটা একটু ভালো আসবে, এর জন্য কিছুটা পেঁয়াজ ব্রেস্তা, এখানে আলুটা সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি, কেওড়ার জল এবং জাফরান পানি দিয়ে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে দুধ দিয়েও মিশিয়ে নিতে পারেন, এবং বাটার দিয়ে আবার রাইস দিয়ে দিব। এভাবে সেম প্রসেসে লেয়ার করে আমরা এভাবে দিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সেমভাবে মাংস, বাটার, আলু, কেওড়া জল, ব্রেস্তা, আবারও রাইস দিয়ে দিব, দিয়ে বাকি যে মাংস আছে সে মাংসগুলো এর মধ্যে অ্যাড করে দিব। এভাবে বিরিয়ানিটা রান্না করলে অনেক কালারফুল হবে এবং খেতেও দুর্দান্ত টেস্ট হবে। তো এখানে ঢাকা দিয়ে আমরা রান্নার জন্য বসিয়ে দেব। তো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এটা হাই হিটে গরম করে নিয়েছি, নিয়ে চুলাটা একদম লোতে দিয়ে আমরা 30 থেকে 40 মিনিট রান্না করে নিয়েছি। তো পরিবেশন করে নিয়েছি। কেমন হয়েছে আমার এই বিফ
কাচ্চি বিরিয়ানি অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা বাসায় একবার ট্রাই করবেন। অনেক টেস্ট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।